নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন সমস্ত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক নিষ্ঠা কোর্সের পুরো সিরিজ আপনাদের প্রিয় এই আপকামিং বাংলা চ্যানেলে চলছে। এর আগে আপনারা নিষ্ঠা এফএলএন ইংলিশের প্রত্যেকটা মডিউলের আলাদা আলাদা ভিডিও পেয়েছেন। একদম মডিউল 12 পর্যন্ত কমপ্লিট ভিডিও আপনারা দেখেছেন। অবশেষে আজকে আমরা নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্সের ফাইনাল পার্টে পৌঁছে গেছি। চলুন আজ নিষ্ঠা এফএলএন ইংলিশের সামেটিভ পরীক্ষার লাইভ এক্সাম দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের দেখাবো। আর ভিডিওর শেষে দেখাবো মাত্র কয়েকটা ক্লিকে কিভাবে সহজেই সার্টিফিকেট ডাউনলোড করবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, একটি গুরুত্বপূর্ণ ধাপও মিস করবেন না। আর যদি কোনো মাননীয় শিক্ষক শিক্ষিকা সরাসরি এই ভিডিওতে এসে থাকেন তাহলেও সমস্যা নেই। আপনি ভিডিওর ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে নিষ্ঠা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন। সেই প্লেলিস্ট থেকে আপনি নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্সের একদম মডিউল 1 থেকে পরপর প্রত্যেকটি ভিডিও দেখে একদম মডিউল 12 পর্যন্ত সমস্ত ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কমপ্লিট করে নিতে পারবেন। তারপরে এই ভিডিওটা দেখে আপনি ফাইনাল সামেটিভ অ্যাসেসমেন্ট, যেটা এফএলএন ইংলিশের একদম লাস্ট অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্ট পরীক্ষাটা দিয়ে সার্টিফিকেটও ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, এর আগে আপনারা নিষ্ঠা এফএলএন ইংলিশের প্রত্যেকটা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের জন্য একটা ভিডিও পেয়েছেন এবং লাস্ট ভিডিওতে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 12-এর কোশ্চেন অ্যান্সারের ভিডিও পেয়েছেন। এখানে দেখতেই পাচ্ছেন আমার ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 12 কমপ্লিটও হয়ে আছে। এরপরে আজকে মডিউল 13-এ সামেটিভ অ্যাসেসমেন্ট, যেটা ফাইনাল অ্যাসেসমেন্ট নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্সের, সেটার ভিডিও আপনাদের দেখিয়ে দেবো। তাহলে চলুন পরীক্ষাটা শুরু করা যাক। সামেটিভ অ্যাসেসমেন্টে আমি ক্লিক করে নিলাম। দেখুন সামেটিভ অ্যাসেসমেন্ট 0% দেখাচ্ছে, অর্থাৎ এটা আমি ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট করতে যাচ্ছি। দেখুন এখানে অ্যাটেম্প্ট 3, অর্থাৎ আমার 3টে অ্যাটেম্প্ট এখনও বাকি আছে। এখানে 50টা কোশ্চেন থাকবে, 70% অ্যান্সার রাইট করতে হবে, অর্থাৎ 35টা কোশ্চেনে আমাকে সঠিক উত্তর দিতেই হবে। তবে আমি এই কোর্সটা কমপ্লিট করতে পারবো এবং এই অ্যাসেসমেন্টটাও শেষ হবে। চলুন স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করে আমি ওটা স্টার্ট করে নিলাম। দেখুন কোশ্চেন নাম্বার 1, টিচার ইজ ফলোয়িং এ গুড কমিউনিকেশন প্র্যাকটিস ইফ দি টিচার, দেখুন এক্ষেত্রে আমি অপশান সি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2, হোয়েন স্কুলস আর ফ্রেন্ডলি অ্যান্ড ওয়েলকামিং টু ফ্যামিলি মেম্বার্স ইট ইজ ইজিয়ার টু, দেখুন এক্ষেত্রে আমি অপশান সি ক্রাফট সাকসেসফুল পার্টনারশিপ প্রোগ্রামস এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3, the Lakshya or the targets for foundational literacy and numeracy have been started in 4 areas. দেখুন এক্ষেত্রে আমি অপশান বি ওরাল ল্যাঙ্গুয়েজ, রিডিং, রাইটিং অ্যান্ড নিউমেরাসি এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4, ইন দ্য গভর্নমেন্ট ইসিসিই ইজ মেনলি প্রোভাইডেড থ্রু ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ICDS সেন্টার্স নোন অ্যাজ, এক্ষেত্রে দেখুন অপশানগুলোর মধ্যে আমি অপশান ডি চুজ করছি, অঙ্গনওয়াড়িজ। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরাসি রেফার্স টু বিল্ডিং অ্যাডুকুয়েট স্পেস ডিউরিং দি ফাউন্ডেশনাল স্টেজ অফ স্কুল এডুকেশন, দেখুন এক্ষেত্রে আমি অপশান এ লিটারেসি অ্যান্ড নিউমেরাসি স্কিলস এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 6, হোয়াট কাইন্ডস অফ ইন্টারেস্ট কাম আন্ডার নোয়িং চিলড্রেন্স ইন্টারেস্ট, দেখুন এক্ষেত্রে আমি অপশান বি প্রি এক্সিস্টিং ইন্টারেস্ট অ্যান্ড পোটেন্সিয়াল ইন্টারেস্ট এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 7, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 8, চিলড্রেন হু আর মাল্টিলিঙ্গুয়াল হ্যাভ দি অ্যাডভান্টেজ অফ বিইং কনস্ট্রাকটিভ অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কার্স, অর্থাৎ আমি অপশান এ চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ এ টিচার এক্সপেক্টেড টু ডু ইন কেস দেয়ার ইজ মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাজ মাদার টাং অর হোম ল্যাঙ্গুয়েজ, দেখুন এক্ষেত্রে আমি অপশান বি চুজ করছি, অ্যালাউ অ্যাজ মেনি ল্যাঙ্গুয়েজ অ্যাজ আর ইন দ্য ক্লাসরুম টু বি ইউজড ফর এক্সপ্রেশন। এবার আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 10, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ বেনিফিট অফ মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি লার্নিং হাউ টু রিড অ্যান্ড রাইট ইন ইংলিশ ফ্রম গ্রেড 1 এটা চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে এলাম। কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ দি ইন্টারেগনাম পিরিয়ড ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, দেখুন এক্ষেত্রে আমি ডেভেলপমেন্ট অফ এ সেলফ কন্টেন্ট সিস্টেম অফ এক্সপ্রেশনস অপশান সি এটা চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি।
Question number 12. A child should be able to seriate objects before learning numbers because seriation is, দেখুন এক্ষেত্রে আমি অপশান সি চুজ করছি, রিলেটেড টু অর্ডিনেশন অর প্লেসিং নাম্বার ইন অর্ডার। এরপর আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 13. The genres of literature such as story, poem, rhythms, etc. helps a teacher to engage children in meaningful and relevant ways, অর্থাৎ অপশান এ চুজ করছি। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 14. Content transacted at the dash stage may include readiness for reading, writing and numeracy. দেখুন এক্ষেত্রে আমি অপশান এ ফাউন্ডেশনাল চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 15. The third year of the FLN framework is known as বালভাটিকা, অর্থাৎ অপশান সি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 16. Which of these pedagogies is not relevant for children of 3 to 9 years of age group? দেখুন এখানে নট রেলিভেন্ট বলেছে, তাই আমি সক্রেটিস ডায়লগ চুজ করছি, অপশান বি। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 17. Which are the areas within the classroom where children get hands on materials related to a specific domain of development? দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি চুজ করছি, লার্নিং অ্যাক্টিভিটি এরিয়াস। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 18. Access to the natural world beyond the classroom and hands-on experience are the examples of boosting what kind of intelligence? দেখুন এক্ষেত্রে অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স চুজ করছি আমি, অপশান সি। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 19. Dash does not support visualizing process which are not easily accessible in the classroom situation. এক্ষেত্রে দেখুন আমি প্রিন্টেড মেটেরিয়ালস অপশান সি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 20. The DIY area should be well stroked with materials, neat and organized, অপশান সি এটা চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 21. For the success of the foundational literacy and numeracy mission, it is necessary to making use of language that are familiar to children, অপশান সি এটা চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 22. The main purpose of the activity or interest areas is to give children opportunity for free play, অপশান বি চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 23. Which of the following is incorrect in relation to ring set puzzles? Ring set puzzle is made up of glass, অপশান এটাই হচ্ছে, এটাই চুজ করছি কারণ ইনকারেক্টটা বলতে বলেছে। বাকি তিনটে কারেক্ট আছে, এটা ইনকারেক্ট আছে, ওই জন্য অপশান এ চুজ করলাম। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 24. In the FLN framework, learning outcomes are arranged spirally, অপশান ডি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 25. Target 4.2 of the SDG aims to ensure that all girls and boys, including those belonging to disadvantaged groups and with disability health conditions, have access to quality dash care and pre-primary education by 2030 so that they are ready for primary education. দেখুন এখানে আমি অপশানে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট চুজ করছি এবং আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 26. Which among the following is not a DIY idea? দেখুন এক্ষেত্রে আমি অপশানে বাইং টয় এরোপ্লেন ফ্রম মার্কেট অ্যান্ড প্লেয়িং উইথ ইট ইন টয় সেন্টার এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 27. The full form of DIY is, এটা আপনারা সকলেই জানেন যে ডু ইট ইয়োর সেলফ, অপশান ডি। এবার আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 28. Learning is an active, collaborative and social process, অপশান বি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 29. Which of the following is the most crucial aspect of learning multiplication? দেখুন এক্ষেত্রে আমি অপশান এ চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 30. Multilingualism means, অপশান সি, ইউজ অফ 2 or more language by a person, এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 31. Motivating students learning activities and making authentic, challenging, multidisciplinary and
multisensorial is a part of enhancing quality of learning, মানে দেখুন এক্ষেত্রে আমি অপশন ডি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 32, হুইচ অফ দি ফলোইং ইজ নট এ প্রি নাম্বার স্কিল? এখানে দেখুন অপশন বি নোয়িং নিউমেরালস, এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 33, হোয়াট ইজ মিন্ট বাই ডিআইওয়াই? এখানে দেখুন অপশন সি ডু ইট ইয়োরসেলফ, এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 34, instruction which does not serve the learning needs of children but focuses on completing the syllabus without monitoring what children are learning is known as non-responsive instruction, অপশন ডি, এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 35, which of this is not part of the framework on pedagogical leadership? দেখুন এক্ষেত্রে আমি অপশন ডি লিডিং এক্সপেরিমেন্টেশন ইন সায়েন্স ল্যাবরেটরিজ, এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 36, ওয়ান অফ দি অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজিস ফর অ্যাসেসমেন্ট অফ লার্নিং অফ চিলড্রেন অফ 3 to 9 years অফ এজ গ্রুপ উড বি থ্রু, অফ এতগুলো অফ দিয়েছে, যাক এখানে অবজারভেশন অফ চিলড্রেন অন দেয়ার মাল্টিপল অ্যাক্টিভিটিস, অপশন বি, এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 37, which of the following scenarios is not involved in the word problems related to addition and subtraction? এখানে দেখুন অপশন বি ক্লাসিফিকেশন অফ অবজেক্টস, এটা চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 38, ইন্ডিজিনাস টয়েস আর মেড আপ অফ, অপশন বি লোকাল লো কস্ট মেটেরিয়াল, এটা চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 39, the ultimate goal behind integrating toy-based pedagogy in teaching learning process of foundational literacy and numeracy is to help children think critically, creativity, communicate, help children think critically, creativity, enjoy the, এক্ষেত্রে দেখুন আমি অপশন বি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 40, দি ফলোয়িং ইজ নট দি মেথড ফর অবজার্ভিং চিলড্রেন অ্যান্ড কালেক্টিং অথেন্টিক ইনফরমেশন, ইজ নট বলেছে, তাই এক্ষেত্রে আমি অপশন থেকে টকিং টু দি ফেলো টিচার, এটা চুজ করছি অপশন এ এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 41, হোয়াট ইজ দি ডিউরেশন ফর দি ইমপ্লিমেন্টেশন অফ বালভাটিকা? এক্ষেত্রে দেখুন অপশন বি 1 year, এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 42, মাদার টাং হেল্পস চিলড্রেন টু বিকাম ডাইভার্জেন্ট থিঙ্কার, অপশন বি, এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 43, টয়েস এড দি ইয়ং চিলড্রেন ইন কগনিটিভ ডেভেলপমেন্ট, অপশন বি, এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 44, দি এবিলিটি টু ড্যাশ and perform basic operations with numbers is a necessary foundation and an indispensable prerequisite for all future schooling and lifelong learning, NEP 2020। এক্ষেত্রে দেখুন আমি অপশন ডি রিড অ্যান্ড রাইট, এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 45, অ্যাক্টিভ এনগেজমেন্ট অফ চিলড্রেন ইন অ্যাক্টিভিটিস ইজ কি টু অ্যাচিভ? দেখুন এখানে অপশন ডি 360 ডিগ্রি, এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 46, হোয়াট ইজ দি মিনিং অফ চিলড্রেন লার্ন হলিস্টিক্যালি? এক্ষেত্রে দেখুন আমি চিলড্রেন অ্যাবজর্ভ ইনফরমেশন ফ্রম অল সোর্সেস অ্যাট ওয়ান্স, অপশন সি, এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 47, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর ফ্যামিলিজ টু নো ইফ দে ওয়ান্ট টু সাপোর্ট দেয়ার লার্নিং ইন এফএলএন লার্নিং আউটকামস ফর এভরি স্টেজ, অপশনটা আমি অপশন এ চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 48, টিপ্যাক স্ট্যান্ডস ফর, এক্ষেত্রে দেখুন আমি টেকনোলজি, পেডাগজি অ্যান্ড কন্টেন্ট নলেজ, অপশন সি, এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 49, টু মেনটেন দি মর্নিং অ্যারাইভাল পিরিয়ড টু স্কুল হুইচ স্ট্র্যাটেজি মাস্ট বি অ্যাডাপ্টেড বাই টিচার অফ ক্লাস 1? দেখুন এক্ষেত্রে আমি এস্টাবলিশিং রুটিন অ্যারাইভাল টাস্ক ফর চিলড্রেন সাচ অ্যাজ গ্রুপ রিডিং সো দ্যাট দে আর এনকারেজ টু কাম অন টাইম, অপশন বি, এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন লাস্ট কোশ্চেনে পৌঁছে গেছি, কোশ্চেন নাম্বার 50, ইন দি কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ দি টিচার ইজ সিন অ্যাজ এ অ্যাক্টিভিস্ট, ফেসিলিটেটর, ট্রেনার, অবজার্ভার, ফেসিলিটেটর,
দেখুন অপশান বি ফেসিলিটেটর চুজ করছি এবং রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম। দেখুন এখানে প্রত্যেকটা কোশ্চেনের পাশেই অ্যাটেম্পটেড বলে লেখা আছে, অর্থাৎ আমি প্রত্যেকটা কোশ্চেনই যে অ্যাটেম্প করেছি সেটা এখানে একবার ফাইনাল চেক হয়ে যাচ্ছে। কোনো কোশ্চেন যদি অ্যাটেম্পটেড লেখা না থাকে তাহলে কিন্তু আমি আবার ব্যাকে গিয়ে সেই কোশ্চেনটা অ্যাটেম্প করে আসতে পারি। দেখুন এখানে 50টা কোশ্চেনই আমি অ্যাটেম্প করে নিয়েছি, এবার ফাইনাল সাবমিট করে নিচ্ছি। দেখুন এখানে লেখা দেখাচ্ছে কনগ্রাচুলেশনস ইউ ওন। 50টা কোশ্চেনের মধ্যে আমার 49টা ঠিক হয়েছে এবং একটা কোশ্চেন ভুল হয়েছে, কিন্তু কোন কোশ্চেনটার অ্যান্সার আমার ভুল হয়েছে সেটা কিন্তু এখানে দেখার কোনোরকম কোনো উপায় আমি পাইনি। আপনারা পেলে কিন্তু আমাকে জানাবেন। তাহলে আমি 50টা কোশ্চেনের মধ্যে 50 নাম্বারের মধ্যে 49 নাম্বার মার্কস স্কোর করে আমি এফএলএন ইংলিশ কোর্সটা কমপ্লিট করে নিলাম। এবার চলুন আপনাদের লাইভ সার্টিফিকেট ডাউনলোড করে দেখিয়ে দিই। দেখুন এখানে আপনারা ফাইনালি দেখতেই পাচ্ছেন নিষ্ঠা এফএলএন ইংলিশ আমার 100% কমপ্লিট হয়ে গেছে। চলুন এবারে এর সার্টিফিকেটটা ডাউনলোড করে আপনাদের লাইভ দেখিয়ে দিই। দেখুন এখানে লেসন্সের মধ্যে চলে এসেছি এবং প্রত্যেকটা মডিউলই আপনারা দেখতে পাচ্ছেন। শেষের যে একদম মডিউল 13 সামেটিভ অ্যাসেসমেন্ট, যেটায় 50টা কোশ্চেনের অ্যান্সার এইমাত্র আপনাদের লাইভ দিয়ে দেখালাম, সেটা দেখুন টিক পড়ে গেছে। এবারে মডিউল 14 সার্টিফিকেট পার্টটায় ক্লিক করে আমি লাইভ সার্টিফিকেট ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন সার্টিফিকেটে ক্লিক করতে কিন্তু লাইভ সার্টিফিকেট আপনাদের সামনে খুলে গেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে সার্টিফিকেটটা পাওয়া হয়েছে। সার্টিফিকেট অফ কমপ্লিশন বলে লিখেই দিয়েছে যে কমপ্লিট করার জন্য এই সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে। কোন কোর্স কমপ্লিট করা হয়েছে এখানে দেখুন দেখিয়ে দিচ্ছে যে নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্স কমপ্লিট করা হয়েছে এবং কোর্স ডিউরেশনটা একবার খালি দেখুন 30 ঘন্টার কোর্স। এই কোর্সটা অনেক বড় কোর্স ছিল এবং কোর্সের প্রত্যেকটা অ্যাসেসমেন্ট পার্টে পার্টে এসছে। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখেছেন এবং যথেষ্ট উৎসাহ আমাকে দিয়েছেন, তার জন্য যারা এতক্ষণ পর্যন্ত পাশে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও আরও অনেক কোর্স আসছে, তার জন্য আপনারা চ্যানেলটার পাশে থাকুন। এবার আপনারাও ফাইনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা দিয়ে নিষ্ঠার এফএলএন ইংলিশ কোর্স কমপ্লিট করুন এবং 30 ঘন্টার এই সার্টিফিকেটটা হাতে পেয়ে যান। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।